সচিবালয় ঘেরাও করার জন্য কঠিন মার্চ ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু সচিবালয়ের রাজপথ কদিন আগেও যা ছিল আন্দোলনরত কর্মচারীদের স্লোগানে প্রকম্পিত, তা হঠাৎই পরিণত হয় এক দ্বিমুখী রণক্ষেত্রে। একদিকে অধ্যাদেশ বাতিলের দাবিতে সোচ্চার কর্মচারীরা, অন্যদিকে ফ্যাসিবাদের দোষলাখ্যা দিয়ে তাদের উৎখাতে অনড় জুলাই মঞ্চ। এই স্লোগান পাল্টা স্লোগানের নাটকীয়তার মাঝেই আন্দোলনকারীরা পিছু হটে। রাজপথে নেমে আসে এক থমথমে নীরবতা। একই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের করিডোরে চলছিল ভিন্ন এক শীতল যুদ্ধ। সেখানে কোনো পাল্টা মঞ্চ ছিল না কোনো স্লোগান। সংস্কারের দাবিতে সোচ্চার নেতাদের টেবিলে নীরবে পৌঁছে যাচ্ছিল দুর্নীতি দমন কমিশনের দুদকের চিঠি। রাজপথের চিৎকারের চেয়েও যেন ভয়ঙ্কর ছিল সেই কাগজের নীরব শক্তি। এই দুই ভিন্ন চিত্রনাট্য কি নিছকই কাকতালীয়, নাকি এক পরিকল্পিত কৌশলের অংশ যা আন্দোলনকারীদের দৌড়ের ওপর রাখতে বাধ্য করেছে? প্রথম চিত্রনাট্য কি সচিবালয়ের? আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব হয় জুলাই মঞ্চের। তারা আন্দোলনরত কর্মচারীদের ফ্যাসিবাদের দোষরাখ্যা দিয়ে পাল্টা কর্মসূচি শুরু করে। একদিকে যখন সচিবালয়ের কর্মচারীরা তাদের দাবি নিয়ে সোচ্চার, অন্যদিকে জুলাই মঞ্চের কর্মীরা তাদের উৎখাতের দাবিতে অনড়। এই দ্বিমুখী চাপের মুখেই কি আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হলেন? বিশ্লেষকদের মতে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলেও জুলাই মঞ্চের এই উপস্থিতি আন্দোলনকারীদের ওপর এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছিল, যা তাদের দ্রুত সমঝোতার পথে ঠেলে দিয়েছে। দ্বিতীয় এবং আরও জটিল চিত্রনাট্যটি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের। সেখানেও চলছিল সংস্কারের দাবিতে আন্দোলন, কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল ভিন্ন কৌশল। এনবিআরের আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে হঠাৎই করে সক্রিয় হয়ে ওঠে দুর্নীতি দমন কমিশন দুদক। একের পর এক মোট 11 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের ঘোষণা আসে, যাদের অধিকাংশই ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে। এই সময়কালটি নিছক কাকতালীয় বলে মানতে নারাজ বিশ্লেষকরা। তাদের মতে এটি একটি স্পষ্ট বার্তা, যারা সরকারের বিরুদ্ধে যাবে তাদের জন্য অপেক্ষা করছে কঠোর পরিণতি। সরকারের পক্ষ থেকে যদিও এই বিষয়গুলোকে বিচ্ছিন্ন হিসাবেই দেখানো হচ্ছে, কিন্তু দুটি ঘটনা পাশাপাশি রাখলে একটি পরিকল্পিত কৌশলের আভাস পাওয়া যায় বলেই মত সংশ্লিষ্টদের। একদিকে জুলাই মঞ্চের মাধ্যমে রাজপথে চাপ, অন্যদিকে সরকারের কড়া বিবৃতি, যেখানে এনবিআরের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জাতীয় অর্থনীতি সুরক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আর এই বিবৃতির প্রায় একই সময়ে যখন এনবিআরের আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়, তখন পুরো বিষয়টি আর কাকতালীয় মনে হয় না। বিশ্লেষকদের মতে এই দুয়ের জাতা কলে পিষ্ট হয়েই আন্দোলনকারীরা দৌড়ের উপর আছেন। সচিবালয়ের আন্দোলনকারীরা ভয় পেয়ে সটকে পড়েছেন, আর এনবিআরের নেতাদের দুদক দিয়ে হেনস্থা করা হচ্ছে। এই ধারণাটি এখন রাজনৈতিক ও বিশ্লেষক অঙ্গনে বেশ জোরালো। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।